গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছিলাম এর আগের ব্লগে, তোমাদের সব কিছু দেখিয়েছি, দেখে বুঝতে পারো, কিন্তু বলতে তো মানে আমি আগের ব্লগে মনে হয় বলিনি, কিন্তু মানে বলবো বলবো করে। তো তোমরা তো জানোই কোথায় এসেছি। তো চলে এসেছিলাম তারাপীঠ কালকে রাত্রে। তো কালকে রাত্রে পুজো পাঠ করে নিয়েছি, আর চুপ করে বেটা, পুজো পাঠ করা হয়ে গেছে। তো আজকে আমরা এখান থেকে এখন রেডি হয়ে গেছি, সবাই রেডি, দেখো তো যে রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি এখন। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে পড়বো, একটু টিফিন করবো, এসে তারপরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। তো পুজো তার জন্য কালকে রাত্রেই করে নিয়েছি। তো চলো যাওয়া যাক শান্তিনিকেতন। তার আগে আমরা টিফিন ব্রেকফাস্ট সব করে নিই। কুচকো হাই করো। বেরিয়ে পড়েছি দেখো, আর এদিকে এত ভিড়, এবার তার মধ্যে ক্যামেরা কি করে ধরবো সেই উল্টা পাল্টা ধরে নিয়েছি। এখন এডিট করতে গিয়ে দেখছি যে ক্যামেরা তো আমি উল্টাই ধরেছি, তো কিচ্ছু করার নেই। তো এখান থেকে বেরিয়ে আবার একটু মন্দিরের দিকে যাব। তো মন্দিরের দিকে দেখতে পাচ্ছ এত ভিড়, চারিদিকটা একটু দেখিয়ে নিচ্ছি। মানে কি বলবো, এখন এই যে এই জায়গাটাতে কালকে এখান দিয়ে ঢোকা হয়নি। তো এখানে হচ্ছে সমাধি বামাখ্যাপা যিনি, ওনার সমাধিটা তো আমরা একটু দর্শন করে নিই কালকে রাত্রে। তো আজকে এখানে এসে একটু ফুল প্রদীপ দিয়ে একটু দর্শন করে নিয়ে তো এখান থেকে বেরিয়ে গেছি পুরো একদম। দেখো ফার্স্ট টাইম এসেছি আমি এই বোলপুর, কিন্তু কিছু তো জানি না, এখানে তো মেলা চলছে যাব। তো গাড়ি পার্কিং করে এই যে এরকম একটা মানে রেডিমেড হোটেল করা হয়েছে। তো সেই হোটেলে আমরা খেয়ে দিয়ে, কেন খাবার টাইম হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো মানে মেলার ভেতরে। তার জন্য সবাই ভাবলাম যে একটু খেয়ে দিয়ে নিই। চলো হাত ধোবে, চলো চলো। তো আসো আসো বেটা আসো। তো এই যে ভেতরে আমরা ঢুকবো, সব বিল করা হয়ে গেছে, খাবো দাবো তারপরে যাবো। দেখো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম, আর এত ভিড়। আর আজকে আমাদের কপালটা ভালোই আছে, আজকেই কিন্তু মেলার লাস্ট দিন ছিল। তো আমরা যখন তারাপীঠে ছিলাম তখনই জানলাম যে আজকেই লাস্ট। তো এখানে চলে এসেছি। তো দেখো ঢুকার আগেই যে এত সুন্দর গলার সেট, কিন্তু কি বলতো আমি কিছু নিইনি কেন, এখানে জিনিসগুলো কিনতে স্মৃতি হিসাবে কিছু নেওয়া উচিত ছিল, কিন্তু এত দাম মানে মানে কি বলবো, যে মানুষ মেলায় যায় একটা ওখানকার জিনিস আনবে, কিন্তু এত দাম রেখেছে তোমার কিনতেই গায়ে লাগবে, কেননা এগুলো আমরা দোকানে অনেক মানে অনেক কম দামে পাই। তো তার জন্য আমি সেরকম কিছুই কিনিনি, একটু কানের কিছু একটু কিনেছিলাম। আর এখান থেকে চলে গেলাম পুরা মেলার ভেতরে। দেখো গেটে ওয়েলকামটা খুব সুন্দর, মানে গেটটা করেছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর মেলায় একটু ঘোরাঘুরি করলাম। আর আমার মা মাসিরা তো ওদের জিনিস কিনতেই ব্যস্ত, এটা কিনছে সেটা কিনছে, আমাকে নিবি। কিন্তু আমার এত, যেখানে আমি যে কি বলো তো চাদর বলো স্টল বলো ওগুলো তোমার দাম দেখাচ্ছে, এখানে আমি যেগুলো আমি বাজারে 150 টাকা 200 টাকার মধ্যে পেয়ে যাব, 450 টাকা 500 টাকা করে দাম বলছে। তো তার জন্য আমার কেনার অত একদমই ইন্টারেস্ট ছিল না। আর এখানে গান হচ্ছিল, বাউল গান হচ্ছিল। আর জায়গাটা যে এত বড়, মাঠটা আমি ফার্স্ট টাইম এত বড় মাঠে মেলা দেখলাম। তো তোজো বায়না করছিল, তার জন্য একটু চাপিয়ে দিয়েছি। আর নাগরদোলা, মানে আমি এমন নাগরদোলা আমি সত্যি জীবনে কোনোদিনও দেখিনি, এমন নাগরদোলা এখানে আছে, মানে কোনো নাগরদোলা বাদ নেই যে এখানে নেই। দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। তো এগুলো আমার দেখেই ভয় লাগছিল, আমি চাপতে পারি না কোনোদিনও, কিন্তু তোজো এর জন্য খুব কান্না করেছিল চাপাবার জন্য নাগরদোলাতে। কিন্তু আমরা কেউই নাগরদোলায় চাপি না। আর তোজো ওর এর আগের বার আমার বাড়ির কাছে মেলা ছিল, তো ওর বাবার সাথে গিয়ে চেপেছিল। তো আমি ভয় পাই, ওকে চাপাইনি বলে খুব কান্না করছিল। আর এখানে আমরা কি বলতো, এটা রাত্রেবেলায় দেখলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমাদের ওখান থেকে ফিরতে হবে বলে আমরা সন্ধ্যের আগেই মেলা দেখা কমপ্লিট করে চলে এসেছি। দেখো ফেরার পথে। তো এই যে এইটা সবাই বলে যে এটা হচ্ছে পুরো চারিদিকটা আটকানো, এই বট গাছের নিচে নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেই কুমোরপাড়ার গরুর গাড়ি আমরা ছোটোতে পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ দুটোও আছে, কিন্তু তখনকার দিনে না হয়তো আবার কেটে পরম্পরাভাবে তাদের আবার বসানো হয়েছে।
হয়েছে কিনা জানি না, তার জন্য তোমাদের একটু এটা শেয়ার করে নিলাম। তো তারপর চলে এসেছি পুরো বাড়িতে, একদম এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আর বাড়িতে চলে এসে মা দেখো সেই কি এনেছে, এবার বাচ্চাগুলো ইয়ে করছে যে কোনটা এনেছে কোনটা এনেছে, সব বাচ্চা। আর আমি জামা কাপড়ও ছাড়িনি, আমি পরে খেয়াল থাকবে না। তো আজকে ভিডিওটা এখানেই তাড়াতাড়ি করে শেষ করে দিই, আর খুব ক্লান্ত আমরা। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। বাই।